ডাউন স্টেজে যখন কথা বলবো তখন কথার রেঞ্জ যেটা হবে, আপ স্টেজে গিয়ে যখন কথাটা বলবো আর একটু জোরে লাউড হবে, কেননা তুমি অডিয়েন্স থেকে অনেকটা সেরে আসছো। হ্যাঁ, মাইক্রোফোন থাকবে সব জায়গায়, কিন্তু অনেক জায়গাতে তো বাধা মঞ্চ, নানান রকম মঞ্চ থাকে, এই দূরের ক্যাচিংটা যাতে লোকের শেষ দর্শক অবধি শুনতে পারে, তার জন্য আপ স্টেজে যখন কথা বলতে আসি একটু যে স্কেলে এখানে বলবো সেই স্কেল থেকে একটু ওপরে আমরা কিন্তু কথাটা বলছি, তাই তো বলবো বলতে হয়। ফিল করে তোমার পরের লেভেলটা, তাই না? বোঝা গেল? তাহলে ওঠো, একটু কজন আসতে লাগি, বল বল 1 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 20 ঠিক আছে। কি করছিস নাকি তুই? টিভি দেখছি। কেন পড়াশোনা কি করবি না ভেবে নিয়েছিস? এখন আবার পড়ার ক্লাস করব। তো পড়ার ক্লাস নেই বলে তো পড়তে বসতে হবে না? না, আমার ভালো লাগে না পড়তে। তোর ভালো না লাগা সেই নিয়ে তো পড়াশোনার কিছু বিষয় আসে যায় না। বাবা বলেছে আজকে নাচের ক্লাসে নিয়ে যাবে, আমার এখন পড়া নেই। সবসময় নাচ করলে হবে না, পড়তেও বসতে হবে। কি হচ্ছে? পড়তে বসে না, সর্বক্ষণ টিভি আর টিভি। আজকে তো নাচের ক্লাস আছে, নাচের ক্লাসে যেতে হবে। নাচ করলে কিছুই হবে না, তাই পড়তে বসতে হবে। নাচও করতে হবে, পড়াশোনাও করতে হবে। আজকে নাচের ক্লাসেই যাবে। তোকে তো কখন থেকে বলছি পড়তে বস, টিভিটা বন্ধ করে ওটা পড়তে বস। নাও নাচের ক্লাসে যাবে। নাও পড়তে বসবে। নাও নাচের ক্লাসে যাবে। তোকে তো বলা হচ্ছে ওটা বসতে, একটা কথা তো প্রাণে যায় না। চ তুই নাচের ক্লাসে চ। বাচ্চা ছেলেমেয়েদের তো পড়তে হবে না, পড়তে বসা
না, তোমাকে পড়তে দিতে হবে, পড়াশোনা করো। টিভি দেখ, সারাক্ষণ টিভি দেখ। ইস, ঘরটা বালিশটা বিছানাটাকে আমি সাজিয়ে রেখে গেলাম, তাকে নষ্ট করে দিলি। ওটা করতে যা দেখি দেখতে আমি সারাদিন শুধু পড়বো আমি আরে কি হলো কি চলছে কেন? ও সারাটা দিন তুমি মেয়েটার পিছনে ক্যাচ করে যাচ্ছ। এটা না হবে পড়াশোনা, না হবে কিছু। কি হয়েছে মা? কি হয়েছে? দেখবে করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে তো টিভি দেখতে হবে। ঠিক আছে, তুমি আর তোমাকে আর বলবে না। তোমার লাইফ পেয়ে না, ও এত মাথায় উঠতে করে এতবার করে বলছি করতে যেতে, একটা কথার উত্তর দিচ্ছে না। খালি বললো আমি টিভি দেখবো। আহা, আমি তো বললাম করবে। এইভাবে ওকে কি করলে পরে হবে? ভালোবাসা দিয়ে দেখো, ঠিক হবে। হ্যাঁ, তোমার কাছে নাচের ক্লাস আছে, তাহলে এখন যদি তুমি টিভি দেখো তাহলে পড়বে তো। চলো এখন একটু পড়াশোনা করি আমরা, তারপর আমরা নাচের ক্লাসে যাবো। কি তুমি নাচতে ভালোবাসো না? হ্যাঁ, তাই করো। মাথায় তুলো গায়ে দিয়ে দিয়ে এই করে তুমি নেচে বেড়াবে। পড়াশোনা শিখবে না, সবকে যেতে যা খুশি করো বাপ। এবার আমরা যাই, পড়াশোনা করি, আমরা দুজনে মিলে আমরা একসঙ্গে তারপরে নাচের কাছে যাবো। নাচ করবে, সামনে স্কুলে ফাংশন আছে, সেটা তো বুঝতে হবে না। পড়াশোনাটা তো করতে হবে, পরীক্ষা তো ফেল করলে চলবে না। হ্যাঁ, চল চল বাবা ধরলো বাবাকে। আমাকে তুমি ভালোই বাসো না, এটা আমি জানি। ভালো আমাকে তুমি ভালোই বাসো না, এটা আমি জানি। ভালোই না, আমাকে তুমি ভালোবাসো না, এটা আমি জানি। এটা আনন্দ হলো। আমাকে তুমি ভালোবাসো না, এটা আমি জানি। তাহলে তোমার কি কোথায় বল? আমাকে তুমি ভালোবাসো না, এটা আমি জানি। 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 বিস্ময়, অবাক। আমাকে তুমি ভালোবাসো না, এটা আমি জানি। আমাকে তুমি ভালোবাসো না, এটা আমি জানি। আমাকে তুমি ভালোবাসো না, আমি এটা জানি। চুপ ওকে ভাবতে দাও। আমাকে তুমি ভালোবাসো না, এটা আমি জানি। আমাকে তুমি ভালোবাসো না, আমি এটা জানি। আমি যাবো, কালকে সকালে আমি যাবো না। বলে না তুমি যাবো না। খাতাটা তোলো, একটু ভাবো। বড়দি আমার জন্মদিনে তো আসেনি। তোলনের জন্মদিনে এসেছে। ঠিক আছে কাল কাকে বলো। ঠিক আছে আমিও কালকে মাঠে যাবো। নামটা লিখে দিচ্ছি। কিন্তু আমি যাবো। আমি দেখে যাবে যখন তখন রাস্তায় যাও।
স্টেজের উপরে দিয়ে থাকে কর কি হচ্ছে এখন? তাড়াতাড়ি করতে বল। এখন আমি টিভি দেখব। না, পড়তে যাও। না, পড়তে আজকে যাবো না, বাবা বলে যে নাচের ক্লাসে যেতে। ও বাবার কথা পরে তুমি এখন নাচের ক্লাসে যাবে। নাচের ক্লাসে হবে না, পড়তে বল। চল, পড়তে বস। না, যাবো না আমি। না, পড়তে বসতে হবে। না। মানুষ হতে হবে না, মুড়ি সামনে ঘুরো। আরে তুমি আর যাবো না। তুমি ওকে ডান্স শোনায় না। পড়তে বসবে না? ও আজকে নাচের ক্লাসে যাবে। নাচ ফাচ হবে না, পড়তে বসতে হবে। সবসময় তো পড়াশোনা করে, একটু নাচ করলে কি হবে? পরে নাচ করবে, এখন পড়তে বসার সময়। না, ও আজকে নাচের ক্লাসে যাবে। নাচতে হবে না, পড়তে বসবে। ওঠ, পড়তে বসবি চল, তাড়াতাড়ি চল। আজকে বাবা বলেছে নাচের ক্লাসে যাবো, নাচের ক্লাসে যাবো। বাবার সঙ্গেই ঘোরো। পড়া। এক্ষুনি না পড়তে বসলে তোকে আর কোনোদিনও বাড়িতে ঢুকতে দেবো না, বার করে দেবো। আচ্ছা, তুই আজকে থেকে পড়লে তারপরে নাচের ক্লাসে যাবে। না, তুমি তো বললে যে আজকে পড়তে হবে না, নাচের ক্লাসে যাবে। এটা জঙ্গল এখানে এখন এখানে বলে ট্রুথ অ্যান্ড বিলিফ, বিশ্বাস করতে হবে, এটাই সত্য। এই মঞ্চটাই এখন নদী, মঞ্চটাই পাহাড়, মঞ্চটাই তোমার সব। এখানে আগুন থাকে, আগুন, জল থাকে, জল, জল আছে, জলের মধ্যে যাও, কিভাবে যাবো, আগুন থাকলে পরে লাফ দিয়ে যাবো, কি করে, এগুলো তো ইমাজিন করতে হয়। এখন তুমি বনের মধ্যে আছি, তো বনটাকে ইমাজিন করো, আওয়াজ যাতে না হয় তাই জন্য এইভাবে পা ফেলে যাওয়া করো, একই দিকে না ছড়িয়ে যাও, ওখান থেকে একসাথে ছড়িয়ে যাও। চোখে মুখে খোঁজা থাকে, মুঞ্চো ছড়িয়ে যাও, ছড়িয়ে যাও, ছড়িয়ে যাও, ছড়িয়ে যাও। আস্তে করে বার করে দেবো কিন্তু সিরিয়াস হোক, কিছু একটা করবার ইচ্ছে থাকলে পরে সিরিয়াস হতে হবে। লক্ষ্য স্থির করো, লক্ষ্য স্থির করো, জিনিসটাকে দেখেছো, ভালো করে দেখো, আগে ভালো করে দেখো, কতক্ষণ করতে হবে না, ভালো করে দেখো, দেখেছো। এবার তীরটাকে টেনে মারো। এক সেকেন্ড দাঁড়া, পড়ে যা। রিয়েল কর, কার কত জোর আছে। হাত না, ওয়েট, আই কোনটা করো সাথে, ও মুখের দিকে তাকা, মুখের দিকে তাকাবি না, মুখের দিকে তাকা, গুড, ব্যাস, ঠিক আছে, চল। নাটকের মূল জিনিস হচ্ছে এইটা দেখবে লোকে, অডিয়েন্স বসে চোখ যাবে তোমার চোখের দিকে, মঞ্চের আলো যখন জ্বলবে অডিয়েন্স তাকিয়ে তাকাবে তোমার মুখের দিকে, পায়ের দিকে তাকাবে না। সুতরাং এইটাকে আমার নজর করতে হবে। এখন হিংস্রতা খতম করতে হবে শুধু, তুমি ওকে সত্যি পারছো, ও তোমাকে সত্যি পারছো। চলো, রেডি, 1 2 স্টার্ট। চল যা, ছুটে যা। পরপর হবে, লাফ দিতে হবে, পা তো থেকেই গেল। চল একটু কোনাকুনি হাঁটো, এগিয়ে করো, চলো ফাস্ট, চলো। হাসি কেন মুখে, একটা জঙ্গলে ঘুরতে এসে। শিক্ষা
নদে এলো বান, ছড়িয়ে দে হাতটা। নদে এলো বান হবে না, ভালো লাগে না। নদে এলো বান। তারপর যেটা করছি, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যার দান। এটা কি ঘন্টাটা টেনে নিয়ে কিন্তু দেখা 3 কন্যার দান। 1 কন্যা রাধেন বাড়িতে বসে পড়। বসাটা কিরকম? 1 কন্যা রাধেন বাড়েন, এই রাধেন বাড়নটা দেখাবি বসে। আরেক কন্যা খান, আরেক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। এই হাতটাকে তুলবি, এরকমও না এরকমও না, একদম এইখানে মাথা থাকবে ওপর দিকে, মুখ। রেডি? চলো, 1 2 3 স্টার্ট। পরে ঠাকুর টুকুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যার দান। 1 কন্যা জোরে হবে। আর 1 কন্যা খান, আর 1 কন্যা রাগ করে বাপের বাড়ি যান। রাখো রাখো, চল ভালো। আর দাদা করে নাকি একটু তুলে রাখে হচ্ছে। এটা আমি বলছি গলার সাউন্ড বেরোতে হবে। হ্যাঁ, এই তো রাইট। নামটা করে ছিলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির রাত চালাতেই কুমুর ওদিকে তাকিয়ে দেখো। ঘরে, না না আহা চন্ডিতলায় বাতি বাজি ঢ্যাং কুড়কুড়, দাগিনা দাগদাগিনা দাগদাগিনা দাগকুড়কুড়, কুড়কুড় কুড়কুড়, এক এক কি এক, দুই এক কি দুই, দুই এক কি দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, দুই এক কি দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। ভুল হয়ে যায়, ভাল লাগে না প্রচুর সময় পাঠশালারই গান, গুরু মশাই বসে আছেন কথা দিয়েছেন, কি জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং ভরা, আর মোরা ওই ছেলেরা সব থাকনা এবার পড়া, মন বসে ক্লিয়ার, আর চন্ডিতলায় পাখির আওয়াজ মিষ্টি মধুর, দাগিনা দাগদাগিনা দাগদাগিনা দাগ কুড়কুড় কুড়ুর কুড়ুর দাগ। এক এক কি এক, দুই এক কি দুই, তিন এক কি তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10, তিন এক কি তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন জানি না রস, পড়ার কথা ভাবি চোখে জল পড়ে টস টস। কি করতে হবে? চলো, আমি আমার সাথে হাঁটাহাঁটি করবো, গায়ে কাজ হবে না কারোর সঙ্গে। চলো চলো। Stop. গায়ে কাজ হলে ডিসকোয়ালিফাই করে দেবো। Stop. Jump. Stop. Go. Speed. Speed go. Speed go. Speed go. Speed go. Speed go. Quick, 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 quick. Quick, quick. তুই ধাক্কা দিতে না লাগে। Slow. এইবার এই স্লো মোশনটা, এবার হাতগুলোকে একটু ওয়েভ তৈরি কর। চলো, স্লো, ঘুরতে ঘুরতে, যেতে 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 ওয়েভ করো, ওয়েভ করো, ওয়েভ। হাতটাকে ভালো করে ওয়েভ করো। চলো, রাইট, ডান দিকে ঘুরে, ডান দিকে ঘুরে ঘুরে, লেফট, বাঁ দিকে। হাত হাত কেন? ফাস্ট। বালুরা পারফরমেন্স করলে শেষে হাতটা দিতে হয় সবার। স্টপ, দেখে না, গো ফাস্ট, স্লো, ওই যেরকম মোমেন্ট শেখানো মতন। চলো হাঁটো, দেখো এইভাবে।
পা হাত নিয়ে নিয়ে বডি নিয়ে চল না করতে আরো এক জায়গায় গেল, এক বড় জায়গা পুরো ফাঁকা, দেখা যাচ্ছে না কেউ কাউকে। চলো চলো ভালো করে ভালো করে অদ্রিজা, তোমার সোজা গাছের মতন যাচ্ছ, কোমরটাকেও চলো বাঁকাও। তুইও তো তাই, কি করছিস? হাওয়া দিচ্ছিস কাউকে? অরিন্দিলা চলো ডাউন 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 চলো মুভমেন্ট করো গো। এবার কারেন্ট মারার মতো হোক দেখি। আমি বলেছি আমি ইনস্ট্রাকশন দেবো, সেগুলো ফলো করতে হবে। কারেন্ট মারার মতো তো জোরে শরীর নিয়ে আরে শরীর নড়ছে না কেন? এটা উঠবো শরীরে থাকবে। বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদে এলো গান শিব ঠাকুরের বিয়ে হবে বিয়ে হবে অব্দি রাখো। 1 2 3 স্টার্ট। বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদে এলো গান শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা গান। এক কন্যা রাগে পারে আর এক কন্যা খান আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যায়। ঠাকুর টুকুর নদে এলো গান শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা গান। এক কন্যা রাগে পারে আর এক কন্যা খান আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। চলো হাতে দে। শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। এক কন্যা রাধেন বাড়ে আর এক কন্যা খান আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। এবার যদি এরকম এই রিদিমটা করো। বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলো গান শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। এক কন্যা রাধেন বাড়ে আর এক কন্যা খান আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। এইটার সঙ্গে এবার যদি আমরা আঙ্গিক মেশাই, আঙ্গিকটা মেশাবো, কিভাবে মেশাবো? কথাগুলোর সঙ্গে সঙ্গে করবো। বৃষ্টি কোথা থেকে আসে? ওপর থেকে। আমি ওপরের দিকে তাকাবো, বৃষ্টি পড়লে মন খুশি খুশি হয়, ভালো লাগে, জায়গাটা হলে ভালো লাগে। বৃষ্টি পড়ে টাপুর টুকুর, তাহলে এই আঙ্গিকটা হবে বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদে এলো বান। নদী শিব ঠাকুর কিভাবে দেখায়? তিনি করে কে না আছে বলো? দেখা এই তাহলে শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দেখান, 3 কন্যা দান বা কন্যার আগে দেখান 3 কন্যা দান। এক কন্যা রাধের বাড়ি বসে করতে হবে না, এক কন্যা রাধের বাড়ি আরেক কন্যা খান আরেক কন্যা রাত করে বাপের বাড়ি করার করতে একবার পর তারপরে করা। তাহলে প্রথম যেটা ছিল সেটা থেকে গোলটা দিয়ে শেষ হবে। প্রথমটাও একবার কর, গোলটা 3 বার করে শেষ কর। চল প্রথমটা একবার, হ্যাঁ যেরকম ভাবে করবি। রেডি 1 2 3 স্টার্ট। বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলো গান শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। এক কন্যা রাধেন পারেন আর এক কন্যা খান আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলো গান শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। এক কন্যা রাধেন পারেন আর এক কন্যা খান আর এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান। বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলো গান
কি করে ঠাকুর টুকুর নদের বান শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান ছোট করে বলছে কন্যা রাধেন পারেন আর এক কন্যা খান আর এক কন্যা রাত করে বাপের বাড়ি যান না ম্যাচিওর করলে সঙ্গে সঙ্গে কি ম্যাচিওর করলে সঙ্গে বলো কেউ লাভ হয়েছিল বল ধরে বল হয়েছিল আজকে তো হয়েছে আজকে করেছে আজকে জমা করেছে আজকে কি ম্যাচিওর টাকা দেবে দিয়ে মানে কাজ ছিল জানি না তাকে দিয়ে দিতে যাচ্ছি ও একদম ভিন্ন রকম হবে। বুঝেছিস কেউ কিছু কি করলি বল এখানে দাঁড়িয়ে বল জোরে 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 পুরো জোরে তাহলে এইগুলো বললে দেখো শরীরের জং ছেড়ে যাবে ঠিক আছে গোল করে ঘুরছিস কেন এলো কথাই কেউ কারো গায়ে লাগবে না স্টপ জাম্প 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 স্টপ এই ওইটা রাস্তা গোল করো ওই মাঝখানে যেতে হবে চলো বড় গোল করো এই চলো 1 2 ফিরে আসো একসাথে হবে হাত ছেড়ে দাও চলো এই তুই আসিস এরকম আপনি দেখেছেন কেমন লাগলো আগামীকালও হবে এবং আগামী দিনে এই কর্মশালা করে এই বাচ্চাদের কি উপকার হবে কি হচ্ছে আজকে ওরা কতটা কি জানলো শিখলো যদি আপনি আমাদের হয়ে আপনার স্কুলের হয়ে কিছু বলেন আমরা খুব সৌভাগ্যবান যে রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের কিশোরদাকে পেয়েছি আমাদের মধ্যে, কিশোর মৈত্র মহাশয়। তিনি এসে আমাদের স্কুলে মেয়েদের ছাত্রীদের নিয়ে একটা নাট্য কর্মশালা তাদের শেখাচ্ছে, নাট্য কর্মশালা হচ্ছে। তো আজকের এই কর্মশালা আমি প্রত্যক্ষদর্শী, দেখে আমার এত ভালো লাগলো যে এই প্রত্যন্ত একটু গ্রামের স্কুল এটা, সুতরাং আমাদের মেয়েরা বাইরে যাওয়ার খুব একটা সুযোগ পায় না। তিনি কত সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমে কিভাবে তারা তাদের পর্যবেক্ষণ শক্তি, কল্পনা শক্তি এবং তাদের যে অঙ্গ সঞ্চালন এই সমস্ত মাধ্যমে নিজেদেরকে উন্নত করতে পারে, সেটা কিন্তু ওরা আজকে শিখলো। খুব ভীষণ ভালো লাগলো এটা দেখে। আরেকটা জিনিস আমার মনে হলো যে এইরকমভাবে যদি এই গুণগুলো দিয়ে ওরা যদি ক্লাসরুমের পড়াটাকে নিতে পারে, তাহলে মনে হয় সেটা আরও মনোগ্রাহী হবে। এবং আমি টিচার হিসেবে বলছি, আমি এই স্কুলেরই টিচার, তো আমি টিচার হিসেবে বলছি যে এই যে কর্মশালাটা দেখে আমার মনে হলো এর কিছু অংশ নিয়ে আমরা কিন্তু আমাদের যে পাঠ্য পুস্তকের যে বিষয়বস্তু, সেটাকে যদি আমরা ক্লাসের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, তাদেরকে এইভাবে পড়াতে পারি, তারা কিন্তু ক্লাসটা খুব সুন্দরভাবে নেবে। আমার যে এইভাবে আমরা যেন পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারি, সেদিকে আমরা সবাই আগ্রহী হব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরকম কর্মশালা হোক নিশ্চয়ই আপনারা চাইবেন এবং আশেপাশের স্কুলেও চাইবেন। আমরা আমাদের মতন আরও দল আছে, আমরা আছি এখানে, আপনাদের ঘরের নাটকের দল আছে, তারপর আর সৃজন, তারা সবাই এদেরকে নিয়ে এই কর্মশালা করলে আমার মনে হয় একজন শিল্পী না হোক, একটা ভালো মানুষ তৈরি হবে,
আমাদের এই তার ব্যক্তিগতভাবে কেউ আবৃত্তি করতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ গান করতে পারে, এই সমস্ত প্রতিভাগুলোরও বিকাশ ঘটবে, আরও এগিয়ে যাবে। আমার মনে হয় এটা করা উচিত। আপনার কি মনে হয় আগামী দিনেও এরকম করলে ভালো হবে? অবশ্যই অবশ্যই। আমার এটা আজকে দেখে মনে হলো যে আমরা খুব বেশি ছাত্রীদের পাইনি আজকে, তো এইভাবে যদি আমরা স্কুলের আরও ছাত্রীকে তাদের সঙ্গে যুক্ত করতে পারি, এই নাচ কর্মশালায় যুক্ত করতে পারি, আস্তে আস্তে কিন্তু তাদের মানটা অনেক বাড়বে। তো দলবদ্ধ হয়ে কাজ করার যে মানসিকতা সেটাও গড়ে উঠবে। আমার মনে হয় আমরা রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশন থেকে এই তাদের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, তারা আসুন এবং আমাদের ছাত্রীদের একটু উন্নত করুন, তাদের ভাবনা চিন্তাগুলোর উন্নতি হোক, আমরা তাদের সাহায্য চাইছি।